मरुतः तिरिवैस्तवैः वेदैः सङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কালকে ব্যাখ্যা শুনছিলেন সাধক জীবনের বিভিন্ন দিগন্ত নিয়ে, কারণ এটা জ্ঞান বিজ্ঞানকে, জ্ঞানকে বিজ্ঞানে নিয়ে যায়। জ্ঞান লাভ করো আর সেটা জীবনে প্রয়োগ করো, ব্যাস তোমার জীবন সুন্দর হয়ে যাবে, মন সুন্দর হয়ে যাবে, স্বপ্ন সুন্দর হয়ে যাবে। কত দিব্য দিব্য স্বপ্ন আসবে, কত ভালো ভালো দৃশ্য দেখতে পাবে, স্বপ্নে অপূর্ব আনন্দ অনুভব হবে। জীবনটা মানবকে সর্বক্ষণ সুন্দর করার জন্য একটা ব্যবহারিক জীবন, এটা তো আছে, শঙ্করাচার্যও বলেছেন একটা ব্যবহারিক জীবন আর একটা অধ্যাত্ম জীবন, একটা স্পিরিচুয়াল লাইফ আর একটা ম্যাটেরিয়াল লাইফ। ম্যাটেরিয়াল লাইফ নিয়ে তো সবাই মেতেই আছে, কারণ স্পিরিচুয়াল লাইফ অধ্যাত্ম জীবন এইটা মানবের জীবনে জুড়ে নিতে পারলেই মঙ্গল। যারা এই কথা শোনে, যারা ভাবে, যারা বিচার করে, তারা ভাগ্যবান। কারণ বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। পূর্ব জন্মের স্বীকৃতি এবং সৌভাগ্য বলে জ্ঞানবান পূর্ব স্বীকৃতি যাদের আছে, তাই না? কালকে বলছিলাম যে পিতামাতার আশীর্বাদ, গুরু কৃপা, সাধু কৃপা, ভগবানের কৃপা আর উদ্যম, এগুলো আমাদের জীবনে একান্ত রূপে দরকার। উদ্যম থাকতে হবে, কর্মের প্রতি উদ্যম উৎসাহ যত সুন্দরভাবে আমরা করতে পারব, তত আমাদের জীবন পথ সহজ হবে, সুন্দর হবে, আনন্দময় হবে। এই বাচ্চাগুলোকে যত আমরা ধ্যান শেখাতে পারবো ছোটোবেলার থেকে, তত এদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। এখন এর দায়িত্বটা তো আমি তো চিরকাল নিতে পারবো না, মা বাবাকে দায়িত্বটা নিতে হবে। মা বাবাকে দায়িত্বটা নিতে হবে যে বাচ্চাকে ভ্রামরী প্রাণায়াম করাবো, ধ্যান করতে শেখাবো, অধ্যাত্ম বিদ্যা শেখাবো, মন্ত্র জপ করতে শেখাবো। একাগ্রতার সঙ্গে এগুলো করলে, আজকে তো ভগবানের পরম প্রিয় একটা তিথি একাদশী, মাধব তিথি। মাধব তিথি ভক্তি জননী, মাধবের তিথিটা হচ্ছে ভক্তির জননী। মানে একাদশী পালন করলে জীবের মধ্যে ভক্তির আবির্ভাব, তাই বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। তাহলে মাধব তিথি, এই যে সকালবেলা এরা পঞ্চকোশী পরিক্রমা করে এলো, আপনারা বিকেলবেলা পঞ্চকোশী পরিক্রমা করে এলেন, তীব্র বর্ষা হচ্ছে বৃন্দাবনে, বিকেলবেলা গুমট গরম পড়ছিল, হঠাৎ করে আমাদের ছন্দা শান্তিবাবু গিয়ে আটকে গেছে বর্ষার মধ্যে, হঠাৎ বর্ষা নেমে গেছে জোরে। তা আমি যখন হাঁটছিলাম, এত গরম অস্বস্তি হচ্ছিল, হঠাৎ বুড়ি বলছে হঠাৎ করে গরম পড়ে গেল। তা আমি পাগড়ি টাগড়ি ড্রেস সব খুলে গাছের গায়ে রেখে খালি একটা গেঞ্জি গায়ে দিয়ে পার্কে পরিক্রমা মানে হেঁটেছি, ব্যায়াম করেছি, আসন করেছি, যেগুলো আমার কর্তব্য সেগুলো আমি ঠিকঠাক মতো করে তারপরে আশ্রমে ফিরি। তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা গুমট ভাব হওয়ার জন্য হঠাৎ করে বর্ষাটাও নেমে গেছে। তার মানে
শীতটা এখনো যায়নি বৃন্দাবনে, আর এত তাড়াতাড়ি যাবেও না। শীত ভাব থাকবে। বর্ষা হচ্ছে যখন, ঠান্ডা একটু পড়বে, আর ঠান্ডা পড়লে ভালোই হবে, কারণ ঠান্ডা না পড়লে তো আমাকে ফ্যান চালাতে হবে, ফ্যান না চালালে বহুত হবে। এই জন্য বর্ষা সে পরশু দিন একটু ফ্যান লাগিয়েছিলাম, কালকের আর লাগাতে হবে। তাহলে মাধব তিথি মানে একাদশী ভগবানের প্রিয় তিথি, যে ব্রত পালন করলে মানবের মন নির্মল হয়, বুদ্ধি নির্মল হয়, ভাব সুন্দর হয়। ভাবশুদ্ধ সত্যশুদ্ধি, যেই ভাবশুদ্ধ হয়, দেখুন মানুষের জীবনটা কেমন অদ্ভুত। একটা কথা বলি আপনাদের মাঝখানে, হ্যাঁ, জগতে আছি তো, ম্যাটেরিয়াল লাইফ জগৎটা রয়েছে। এখনই খবরে শুনছিলাম, আপনারাও বোধহয় যারা দেখছেন তারা শুনবেন, কার না শুনলে তখন শুনবেন। সন্দেশখালীর মেয়েরা বলছে ওখানে তো ভোট দিতেই দেয়নি আমরা, বলে ভোট হয়ে গেছে, তাবাড়ি জবাড়ি। যারা তামিলনাড়ুতে কাজ করতে গেছে, যারা অন্ধ্রপ্রদেশে কাজ করতে গেছে, তাদের নামেও ভোট পড়ে গেছে, সব ভোট পড়ে গেছে। তারা আছে তামিলনাড়ুতে, কিন্তু তাদের নামে ভোট হয়ে গেছে। তার জন্য এখানে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 90% ভোট পড়ে সব জিতে গেছে, বিনা কাউকে দাঁড়াতেও দেয়নি। আর যে দাঁড়িয়েছে তাকে মারপিট করে, মানে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী, কি অপূর্ব ব্যাপার, অপূর্ব। এগুলো আমরা বলি অপূর্ব দুটো হয়, একটা অসৎ অপূর্ব আর একটা সৎ অপূর্ব। অসৎ অপূর্ব মানে অসৎ চিন্তা নিয়ে যে রাজ্যের নেতারা রাজ্য শাসন করে, তার থেকে একটা অসৎ অপূর্বের উদয় হয়। মনে রাখবেন, সেই অসৎ অপূর্বটা সন্দেশখালীতে উদয় হয়েছে। কেশবানন্দ মহারাজ সব পরিস্থিতি নিয়ে কথা বলে। এখনই মেয়েদের মুখে শুনছিলাম, খবরটা শুনছিলাম, যে মেয়েরা বলছে আমাদের তো ভোট দিতেই দেয় না, আমাদের তো ব্যালট বক্সে আমরা কোনোদিন ভোট দিতে পারি না, আমাদের কাছে তো চিনি। গুন্ডা বাহিনী এমন করে ট্রেন্ড করেছেন আমাদের মমতা দেবী, জগজ্জননী মমতা, ব্রহ্মাণ্ডময়ী মমতা, বিশ্বজননী মমতা, এমন করে গুন্ডাদের ট্রেন্ড করেছেন, ভোট দিতে তোমাদের যেতে দেবে। ভোট আমরা যেতে দেবো কেন, আমরা ভোট দেবো, আমার লোকেরা ভোট দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। তোমরা তামিলনাড়ু থাকো, অন্ধ্রপ্রদেশে থাকো, বাড়িতেই থাকো, যেখানেই থাকো, ভোট আমরাই। চিন্তা কর কীরকম গুণনিধি সরকার, এত গুণ, এর কোনো তুলনা আছে? এইসব কথা শুনলে কেমন লাগে বলুন তো, কেমন লাগে, মনে কতটা কষ্ট হয়। যেসব মায়েদেরকে ডেকে নিয়ে রাত্রেতে তাদের উপরে দৈহিক অত্যাচার, বলাৎকার, গণধর্ষণ এসব হচ্ছে, সেই সব মায়েদের পরিণতিটা কেমন? তাহা ভালো করুন। পাপে ঘোড়া ধরলে না, তখন দেখবেন পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, দেখবেন, বুঝতে পারবেন। সময় কাউকে ছাড়ে না, কাল কাউকে ছাড়ে না, কাল তার বদলা নেয়, ইতিহাস পুনরায় ফিরে আসে। সেই জন্য মনে রাখবেন, যেমন রামচন্দ্র তার জন্মভূমিতে আবার ফিরে এসেছেন পুরো প্রমাণ সহকারে। সুপ্রিম কোর্টে প্রমাণ দেওয়া হয়েছে, সেই প্রমাণের বেশে সমস্ত কিছু প্রামাণ্যে রামচন্দ্র এসে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি এই যে জ্ঞানবাপী মসজিদ, এই নামটাই দেখে বোঝা যায় যে এটা জ্ঞানেশ্বর মহাদেব তার পীঠস্থান। এখনও তার মন্দিরের চিহ্নগুলো পিছন দিকে রয়ে গেছে, তার উপরে মসজিদ বানিয়ে দিয়েছে। তো এইগুলো কাল পুনরায় আবর্তিত হচ্ছে এবং সব হবে। কারণ মনে রাখবেন, রামচন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর অলৌকিক সব ঘটনা ঘটে চলেছে, নিরন্তর ঘটছে। সেই জন্য আমরা যত পাপাচার করব, পাপের হিসেব কিন্তু একদিন সত্যিই হবে, দিতেই হবে। অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। যা কর্ম করবে সেই কর্মের পরিণতি ভোগ করতে হবে। শেখ শাহজাহানের মতো মহা গুন্ডা 45 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে,
তার বিরুদ্ধে কোনো অ্যাকশান মমতার লোকেরা নেবে না, কারণ সে তো তার বলে শাহজাহান ভাই, হ্যাঁ, ওর 14 গোষ্ঠীর ভাই। আবার বলছে আমার দামাল ছেলে, ওনার দামাল ছেলে একটা আছে, কে এসে না না ওই বীরভূম মুর্শিদাবাদের যে জেলে আছে, কি যেন নামটা মনে নাই, জেলে আছে, ও মুর্শিদাবাদে গিয়ে বলছে, বলে আমার ছেলেটাকে জেলে আটকে রেখে দিয়েছে। চিন্তা করুন, তার নামে এত কেস, সে বলে পিঠে পিঠে বাজাবো, বাতাসার চানুরি দিয়ে বাজাবো। হ্যাঁ, বলে দামাল ছেলে, একটু বলে ফেলেছে দামাল ছেলে। উনি মমতার থেকে বয়সে বোধহয় বড়, তো উনি দামাল ছেলে বলছেন তাকে। ওরে বাবারে, কি গুণনিধি মা, পশ্চিমবঙ্গের জননী, সবার গুণনিধি মা। হ্যাঁ, পশ্চিমবঙ্গকে শেষ করে পৃথিবীতে এমন কলঙ্ক তৈরি করছে। ওই জায়গায় রাষ্ট্রপতি শাসনের কথা বললে এখন কুণাল ঘোষ বলছে, হ্যাঁ করে দেখো, ওরে রাষ্ট্রপতি শাসন দিয়ে দেখো আমরা কি করি। তার মানে কি, গুন্ডা আছে চারিদিকে, খুনোখুনি বাদিয়ে দেবে, তো ওরা খুনোখুনি বাদিয়ে দেবে। এই জন্য বুঝতে পারছেন তো রাষ্ট্রপতি শাসন কতটা দরকার। प्रधानमंत्री के हमें बोलबो आप इसका संज्ञान लीजिए और इसके बारे में एक्शन लीजिए। पश्चिम बंगाल में वोट से पहले राष्ट्रपति शासन जारी करिए, ये बहुत ज़रूरी है, नहीं तो लोग वोट नहीं दे पाते, वोट देने के लिए जा नहीं पाते। इसलिए प्रधानमंत्री से मेरा यही निवेदन है और स्वराष्ट्र मंत्री से मेरा यही निवेदन है कि आप लोग इसका प्रतिकार, केवल राष्ट्रपति शासन के बिना पश्चिम बंगाल में आप वोट नहीं कर पाएंगे। इतने लोगों का जान जाएगा। ये अरे यूपी इतना बड़ा देश है, पश्चिम बंगाल से 3 गुना बड़ा है, तो 3 गुना से भी ज़्यादा। तो इतना बड़ा उत्तर प्रदेश में इतने वोट होता है, कहीं कोई गुंडागर्दी तो होता नहीं है, गुंडागर्दी होने नहीं देते। कहते जो भी करेगा उसका संपत्ति सीज कर लिया जाएगा और उसका मकान तोड़ दिया जाएगा, सब कुछ बदल दिया जाएगा। अब उत्तर प्रदेश में कहीं अशांति नहीं है, सब जगह शांत है। सब लोग जानते हैं कि योगी जी ऐसे सरकार आए हैं जिससे हमारा जीवन सुंदर हो जाएगा, सुंदर हो गया। और सब लोग कहते हैं मोदी के बाद योगी जी आएगा और भारतवर्ष को रक्षा करेगा। तो इसलिए मोदी जी से मेरा कहना यही है कि आप वहाँ पश्चिम बंगाल में राष्ट्रपति शासन जरूर लगाइए। ये केशवानंद वन महाराज का आपसे निवेदन है, आप इस बात को संज्ञान में लीजिए और इसको, इस प्रोग्राम को आप लोग वायरल कर दीजिए, इतना वायरल कीजिए कि सारा पश्चिम बंगाल देख सके कि वृंदावन भक्ति योगाश्रम के प्रेसिडेंट आचार्य भक्ति योगाश्रम ट्रस्ट के केशवानंद वन महाराज क्या कहते हैं। इसलिए इतना वायरल कीजिए कि ये साले संसार के इन बदमाशों का थोड़ा शिक्षा हो जाए, ये इनको, इनका निपात हो, शैतानों का, अधर्म का नाश हो, धर्म का जय हो, सनातन धर्म विजयते, सनातन धर्म का विजय। कुछ लोग ऐसे भी, हिंदुओं में भी कुछ शैतान ऐसे हैं जो कहते हैं सनातन धर्म नाम का कोई धर्म नहीं है। तो ऐसे कुत्तों को तो आप लोग बुलाते हैं ना। दीन कृष्णदास उसने कहा सनातन धर्म कोई धर्म नहीं है, कृष्ण एक असुर था। ऐसे कुत्ते को आप लोग बुलाते हैं, आपको शर्म नहीं आता? वायरल कीजिए इसको, ये प्रोग्राम को वायरल कर दीजिए, सब शेयर कर दीजिए कि केशवानंद वन महाराज यही कहना चाहते हैं। और ये तो हम छोड़ेंगे नहीं, किसी को भी नहीं, हम नहीं छोड़ते। ये मेरा जीवन है, ये मेरा साधना है, मेरा तपस्या है, मेरा योग है, मेरी समाधि है, मेरा अध्यात्म विद्या का फसल है। आप लोगों को 16 तारीख से रूपसी बांग्ला में प्रोग्राम देखने को मिलेगा, इसलिए प्रोग्राम को देख लीजिए। उसमें भी हम दिखाएंगे, अपना ताकत भी दिखाएंगे, हाथ का पावर भी दिखाएंगे और ये भी दिखाएंगे कि ऐसे बदमाशों से कैसे निपटा जा सकता है। इसलिए निपटना पड़ेगा और आप लोग जाग जाइए, हिंदू जाग जाओ। ज्ञानवापी मस्जिद भी कोर्ट का ऑर्डर हो गया, धीरे धीरे वो भी हमारे अंडर में आएगा। जन्मभूमि कृष्ण जन्मभूमि, कृष्ण जन्मभूमि, किसी को भगवान कृष्ण ने स्वप्न में कहा कि मुझे यहाँ पर क्यों दबा के रखा,
ये मुसलमान का जो मस्जिद है उसी में तो कृष्ण दबा हुआ है, कृष्ण का जन्मभूमि वही दबा हुआ है। अभी जो जन्मभूमि सटा के बना के रखा है वो केवल एक प्रतीक रूप में है, लेकिन असल जन्मभूमि तो मस्जिद के अंदर है। भगवान स्वप्न में भी यही कहा कि जन्मभूमि में यहाँ पर मुझे दबा के रखा, क्यों रखा, मुझे निकालो। तो ये सब होगा, होके रहेगा, वायरल करिए। और ये सब आप लोगों का ड्यूटी है, भारतवासियों का ड्यूटी है कि जन्मभूमि भी लेना है, ज्ञानवापी मस्जिद भी लेना है। और जो कुतुब मीनार है वो कुतुब मीनार नहीं है, वो हिंदुओं का मंदिर था। तो कुतुब जो मुसलमान सम्राट था उसी ने उसको अपने नाम से तोड़ फोड़ के बना दिया। उसने अभी भी देवताओं का मूर्ति चारों तरफ लगे हुए हैं। कुतुबुद्दीन ने जो किया वो सब हिंदू धर्म का, सनातन धर्म का अपमान किया। और जो दिल्ली में जो जम्मा मस्जिद है, इतना बड़ा मस्जिद, उसके सीढ़ियों में जन्मभूमि का सारी मूर्ति लगा करके उसके सीढ़ी के नीचे दबा हुआ है। तो सीढ़ी को पत्थर उठाओगे तो वहां सारी मूर्ति वहीं मिलेगा, उसी के ऊपर से चढ़ के जाते हैं। तो इसलिए इस्लाम कोई धर्म नहीं है, इस्लाम एक मजहब है, मतवाद है, और सबसे बड़ा शैतान का मतवाद है। इसीलिए तो सैटानिक वर्सेस लिखा गया। इसलिए सबसे बड़ा शैतान का मतवाद है वो है हजरत मोहम्मद, जिसके मत है। लेकिन हिंदू धर्म की आज के আমাদের এই বোধহয় কি সাগর যিনি লেকচার দিতেন, জৈনমুনি সাগর, খুব জোরে জোরে লেকচার দিতেন না, জৈনমুনি কি সাগর যেন, তিনি দেহ রেখেছেন, অদ্ভুত ব্যাপার। তো এই জৈনমুনিরা কি কঠোর তপস্যা করেন, দিনে একবার খান, কি ভয়ঙ্কর তাদের তপস্যা। এরা তো আমাদের হিন্দু সনাতন ধর্মের লোক। বুদ্ধরা কত তপস্যা করে। একজন সাধু, একটা সাধুকে দেখাচ্ছিল 900 কত বছর বেঁচেছে, তিনি 7 বার কায়াকল্প করেছেন, মানে শরীরকে বদলেছেন 7 বার। বৈদিক বিধানে 7 বার শরীরকে জোয়ান করে নিয়েছেন, 7 বার, তবে তিনি 900 কত বছর বেঁচেছেন। আমাদের লাস্ট যাকে পাই 250 বছর ধরে, এখনো একজন সাধু সেদিন রাষ্ট্রপতি শাসন পেলেন, একজন বৈষ্ণব সাধু, কি যেন নাম, তিনি, তার বয়স 125 বছর, কিন্তু এখনো ব্যায়াম করেন, আসন করেন, প্রাণায়াম করেন, সব কিছু করেন। 125 বছরে পুরো সুস্থ, রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেলেন। তো সেই জন্য, আর আমাদের দেওরাহা বাবা 250 বছরের বেশি বেঁচেছেন, তাকে তো আমি অনেকবার দর্শন করেছি, তার আশীর্বাদ পেয়েছি। এই মহাপুরুষদের আশীর্বাদ আমি কিন্তু জীবনে বহুভাবে পেয়েছি। সেই জন্য আপনাদের বলবো যে প্রোগ্রাম শুনবেন শুধু না, প্রোগ্রামগুলো ভাইরাল করবেন। কারণ জানা দরকার যে পৃথিবীতে যা হচ্ছে, এ হচ্ছে শয়তানের রাজত্ব। এই রাজত্ব আর চলবে না, এই রাজত্ব আর চলতে দেওয়া যাবে না। সনাতন হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করতে হবে। ভারতবর্ষকে নূতন করে, নূতন চেতনায়, নূতন ভাবনায়, সনাতন ধর্মের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। যারা সনাতন ধর্মের বৈরী তাদেরকে সমূলে বিনাশ করতে হবে, সর্বনাশ করে দিতে হবে, দৈবী শক্তির দ্বারা, সাধন শক্তির দ্বারা, যোগ শক্তির দ্বারা। যাই হোক, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। সেই সাধু দুর্লভ যে বাসু মানে নিবসয়তি, যিনি সর্বত্র নিবাস করেন। ঈশাবাস্যমিদম সর্বম, এই বিশ্বটা হলো ঈশ্বরের গৃহ, তিনি এখানে নানান রূপে নিবাস করেন। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। মা গৃধ কস্য সিদ্ধনম, কস্য সিদ্ধনম, মনে রাখতে হবে, মা গৃধ কস্য সিদ্ধনম, অর্থাৎ অন্যের বস্তুতে লোভ করো না। ঈশাবাস্যমিদম সর্বম, এই বিশ্বটা ভগবানের নিবাসস্থল। এখানে তিনি নানান রূপে আছেন, সাধু সন্ত রূপে, গঙ্গা যমুনা রূপে, তুলসী রূপে, সরস্বতী রূপে, মন্দাকিনী রূপে, অলোকানন্দা রূপে, কাবেরী রূপে, নানান রূপে তিনি আছেন। সাধু সন্ত রূপে, আচার্য রূপে, গুরু রূপে, তিনি নানানভাবে। এই জন্য আর পাপীদের দিন শেষ,
পাপীদের অত্যাচারের দিন শেষ। পাপীরা মনে রাখো যে কেশবানন্দ মহারাজ বলছেন, যত দুরাচার করেছে এবার তার বদলা তোমাকে দিন পেতে হবে, এবং সেটা দেবে, প্রকৃতিই দেবে, এবং সমস্ত দিক দিয়ে তুমি পাবে। প্রকৃতি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করবে। এটা কেশবানন্দ মহারাজের বিষয়, এবং সেটা কেশবানন্দ, এই জন্য বাসুদেব সর্ববিদ। পৃথিবীতে তো বাসুদেবময়, দেব মানে দিব্যতি। তিনি সবার মধ্যে আলো দিয়েছেন, জ্ঞানের আলো, চেতনার আলো। কি দিয়েছেন? চেতনার আলো দিয়েছেন কে? দেবা, দিব্যতি। দিব্যতি মানে আলোকিত করতি, আলোকময়, আলোকের দ্বারা আলোকিত করছেন যিনি, তিনি দেব, দিব্যতি। অর্থাৎ বাসুদেব মানে যিনি সর্বত্র নিবাস করছেন, আর সর্বত্র সবার চেতনায় যিনি আলো দিচ্ছেন। আমরা যেমন চোখ বন্ধ করলেই যে যৌগিক আলোকে দেখতে পাই, যৌগিক চেতনাকে দেখতে পাই। ওম, আজকে যেমন হনুমানজির বার, মঙ্গলবার, সবাই আমরা জপ করেছি, ওম নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওম নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওম বাগেশ্বরায় বীরবীরায় ওঙ্কার স্বাহা, ওম বাগেশ্বরায় বীরবীরায় ওঙ্কার স্বাহা, ওম বাগেশ্বরায় বীরবীরায় ওঙ্কার স্বাহা, ওম হং হনুমন্তায় নমঃ, ওম হং হনুমন্তায় নমঃ, ওম হং হনুমন্তায় নমঃ। এই হনুমানজির বার আজকে মঙ্গলবার, মঙ্গলের বার। ওম হুং শ্রী মঙ্গলায়। আর দেবী হচ্ছে বগলা, ওম ঐং হ্রিং ক্লিং বগলা মাতৃকায় নমঃ। নৃসিংহদেবের বার, ওম নমো ভগবতে নরসিংহায়। নরসিংহদেব এর দেবতা। সেই জন্য বাসুদেব সর্বমিত, বাসুদেব সর্বত্র আছেন। এই যে অনুভব যার হয়েছে, ভগবান কৃষ্ণ বলছেন অর্জুন স মহাত্মা, সে হলো মহাত্মা। সে কি? মহাত্মা মানে মহান সাধু, কিন্তু সে জগতে সুদুর্লভ, খুব কম, মিলে না। কারণ সাধনার গাইড তো পায় না। এই মঠে মন্দিরে সর্বত্র এত গণ্ডগোল, বিবাদ, অশান্তি, ঝগড়া, মামলা, মকদ্দমা, গুরু ভাইতে নানান রকম অশান্তি। কেন? এ ধ্যান করে না, সাধনা করে না। তাহলে শুধু ফাটকাবাজি করে জগতে সনাতন ধর্মের প্রচার হয়? নিজের জীবনে যদি প্র্যাকটিক্যাল সাধনা না হয়, প্র্যাকটিক্যাল অনুভব না হয়, উপলব্ধি না হয়, সত্যের আবির্ভাব না হয়, সত্যকে উপলব্ধিতে না আসে, তাহলে কি হবে? জীবনটা কি হবে? তাহলে জীবনটা এই জন্য মনে রাখতে হবে, নিরন্তর মন্ত্র জপের মধ্য দিয়ে চেতনাকে সুন্দর করতে হবে। স মহাত্মা সুদুর্লভ, তিনি মহাত্মা এবং তিনি জগতে সুদুর্লভ। তিনি জগতে সহজে মেলে না। সেই সাধু পেলে, সেই সাধুদের আশীর্বাদ হলে, সেই সাধুদের কৃপা হলে আমাদের জীবন সুন্দর হয়ে যায়। আমরা যদি সেই সাধুদেরকে মর্যাদা দিতে পারি, আমরা যদি যারা পাপ করছে তারা যদি কনফেস করে, স্বীকার করে যে আমি এই পাপ করেছি, এই পাপ যেন আর পুনরায় না করি, হে প্রভু, হে প্রভু তুমি আমাকে সুন্দর করে দাও, আমার জীবনকে সুন্দর করে দাও, পাপ মলিনতা থেকে মুক্ত করে দাও, তাহলে কিন্তু চন্দ্রের কাছে, সূর্যের কাছে, পাহাড়ে, পর্বতে, নদীর কাছে, নির্জনে, অরণ্যে, ছাদের উপরে গিয়ে যদি প্রার্থনা করে, তাহলে তার জীবন সুন্দর হয়ে যাবে। হবেই হবে। কারণ সরল মনে নিজের পাপকে যে স্বীকার করবে, সরল মনে যে ভগবানের ভজন করবে, সরল মনে যে ঈশ্বর প্রণিধান করবে, তার জীবন ভগবান সুন্দর করেই দেবে, করেই দেবে। যেমন ছোট বাচ্চা কাদা মাটি মেখে চটকে হ্যাঁ মো করে কাঁদে, মা গিয়ে কী করে? তাকে ধুয়ে পরিষ্কার করে সাবান দিয়ে, সে যদি হয়তো পাতলা পায়খানা পেচ্ছাপ টেচ্ছাপ করে কাদা মাটিতে চটকাচ্ছে, মা কী করে? বাচ্চাকে ধুয়ে মুছে পরিষ্কার করে। তেমনি ভগবান জীব যদি পাপও করে, পাপ করার পরে যদি স্বীকার করে প্রকৃতির কাছে, বিশ্ব দেবতার কাছে, বিশ্ব প্রকৃতিতে যদি স্বীকার করে আমার এই পাপ থেকে আমাকে মুক্তি দাও, আমার জীবনকে সুন্দর করে দাও, সরল করে দাও, মধুর করে দাও, অমৃতময় করে দাও, তাহলে সে পাপ থেকে মুক্তি লাভ। আর তা না হলে তার পরিণাম তো ভুগতেই হবে। এখন তো যুগ বদলাচ্ছে, কলিযুগের আয়ু শেষ প্রান্তে এসে গেছে। এখন সত্যযুগের প্রভাব তৈরি হবে, মানুষের জীবনের সমস্ত বিপদ আপদ সব চলে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। সেই জন্য
বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বাসুদেব সর্বত্র, এইরূপ যে মহাত্মা সে জগতে সুদুর্লভ। কামৈস্তৈস্তৈর্হিত জ্ঞান। কেন মানব অন্য সব উপাসনা করে? ভগবান বলছেন বাসুদেবের চরণে মতি হয় না। কামনার দ্বারা হিত জ্ঞান, কামনা কামৈস্তৈর্হিত জ্ঞান, কামনা তার জ্ঞানকে অপহরণ করে। বাসনা তৃষ্ণা তার জ্ঞানকে কুণ্ঠিত করে দেয়, জ্ঞানের বিকাশ হতে দেয়, জ্ঞান অন্ধকারাচ্ছন্ন হয়। কামৈস্তৈস্তৈর্হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। তাহলে অন্য দেবতাকে প্রপন্ন হয়, ভগবানকে ভুলে যায়, অন্য দেবতার পিছনে দৌড়ায়। ভগবান সাধনাতে থাকে না, চেতনায় ভগবান থাকে না। ভগবান না থাকলে যেমন বুদ্ধি, যেমন ভৈরব, ভৈরবের যারা তন্ত্র ভৈরবের তন্ত্র বটুক, তন্ত্র ভৈরবের উপাসনা করে, ভৈরবের মন্দিরে মদিরা ভোগ, আর ভৈরব মদিরা খায়, তো ভৈরবের ওটা ধর্ম। ভগবানের বিভিন্ন রূপ আছে, ভদ্রকালী কিংবা চামুন্ডা। চামুন্ডার সৃষ্টি হয়েছে রক্তপান করার জন্য। চামুন্ডাকে সৃষ্টি করা হয়েছিল রক্তবীজের রক্ত পৃথিবীতে পড়লে বহু অসুর জন্মাচ্ছে, তাই রক্তবীজের যাতে রক্ত মাটিতে না পড়ে, তাই মুন্ডু কেটে কেটে রক্তগুলো পান করছিলেন কে? চামুন্ডা। ভয়ঙ্কর, এই জন্য মহাশক্তি মাতা চামুন্ডা তিনি রক্তবীজের রক্ত পান করেছিলেন। যেমন রাহুর দেবী হলো ছিন্নমস্তা। ছিন্নমস্তা নিজের মুন্ডু নিজে কেটে দিয়েছে, আর দুদিক থেকে সব রক্ত পান করছে ওই তার যোগিনীরা। ভয়ঙ্কর ব্যাপার, চারিদিকে সব রক্ত খিনকি কেটে উঠছে আর যোগিনীরা সব পান করছে। তাহলে জগতে সব রকমের দেবতা আছে, তাদেরকে আমরা অভক্তি অনাদর কখনোই করব না, কিন্তু সবে পুঁজি মাগি লব কৃষ্ণ ভক্তিব। যাতে ভগবানে আমার অচলা ভক্তি হয়, সব দেবতাকে ভক্তি করব, কিন্তু ভগবত ধ্যানে নিরন্তর নিজেকে যুক্ত রাখবে। যেমন হনুমানজি তো পরম বৈষ্ণব। রামচন্দ্রের কপিপতির দাস্যে ভাগবতে বলা হয়েছে বলি মহারাজ দানের বলে ভগবানকে পেয়ে। সুখদেব ভগবানের কথা কীর্তন করে ভগবানকে পেয়ে, তাই না? আর বলি মহারাজ দান করে ভগবানকে পেয়ে। তাহলে প্রত্যেকে যারা ভগবানকে পেয়েছেন, তার মধ্যে হনুমানজি কপিপতির দাস্যে, কপিপতি হনুমান দাস্য ভক্তির দ্বারা ভগবানকে পেয়ে গেলেন। ভগবানের সব শক্তি, সব বিভূতি, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা। আসবার দিনী জানকী মা, জানকী মা বলছেন তুমি অষ্টসিদ্ধি নবনিধির অধিকারী হবে। অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, এই সমস্ত সিদ্ধি তোমাকে আমি দিলাম। সীতা মা সব সিদ্ধি দিলেন, সীতা তো জগৎ জননী লক্ষ্মী। জানকী মা বললেন তোমার অষ্টসিদ্ধি নবনিধি সব তোমাকে দিলাম। আর হনুমানজির কৃপায় সব, চার যুগে হনুমানজি বিদ্যমান, কিন্তু দাপরেও হনুমানজি ছিলেন। কৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়েছেন, হনুমানজি কপিধ্বস্ত, কপিধ্বজ মানে হনুমানের পতাকা লাগানো ছিল, আর সূক্ষ্মরূপে হনুমানজি ওই ধ্বজে ছিলেন। এখন গীতা যখন পাঠটাট করে শেষ হয়ে গেছে, তখন অর্জুন বলছেন কৃষ্ণ তোমার কৃপায় আমার মোহ নষ্ট হয়ে গেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তদ প্রসাদানময়াচ্যুত স্থিতস্মিগত সন্দেহ করিষ্য বচনং তব। আমার সব ভয়, সব সন্দেহ সব দূর হয়ে গেছে, আমার মোহ নষ্ট হয়ে গেছে তোমার কৃপায়। উনি হনুমানজি লাভ দিয়ে পড়ে বলে প্রভু আমারও আপনি যা গীতার যা জ্ঞান দিয়েছেন না, আপনি তো আমার প্রভু রাম, আমি আপনার সঙ্গ ছাড়া যাবো কোথায়? আমি ওই পতাকায় আশ্রয় করে আছি। আমি তো বলেছিলাম, ভীম যখন বলেছিল যে দাদা আমাদেরকে ওই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ হতে চলেছে, কিন্তু তুমি আমাদের সঙ্গে সঙ্গ দেবে। জানেন তো ঘটনাটা, মহাভারতে শুনেছেন? মানে ভীম যাচ্ছিল,
দেখ একটা হনুমান শুয়ে আছে, দেশটা পড়ে আছে রাস্তার উপরে। ভীম বলছে, এই अपना लेज हटाओ, पूछ हटा लो, पूछ हटा लो। बोले देख बेटा, यही मेरा पूछ, मैं तो बहुत उम्र हो गया ना, मेरा আমার বয়স অনেক হয়ে গেছে না, আমি এখন বুড়ো হয়ে গেছি, বারবার ওঠা বসা খুব কঠিন, তো তুমি আমার লেজটা সরিয়ে দাও। ভীম গিয়ে, মহা মুশকিল তো, লেজ আমি ওঠাবো? আমি কে জানো? আমি দ্বিতীয় পাণ্ডব, কৃষ্ণের পিস্তত দাদা, আমি দাদা, বড়, কৃষ্ণের বড়। আর তুমি আমাকে লেজ ওঠাতে বলছো, তোমার কোনো লজ্জা শরম নেই? আমি পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম, আমি পবন নন্দন, পবন পুত্র। তো তোমার তো এত শক্তি, তার লেজটা একটু সরিয়ে দাও না বাবা, আমি একটু ডুবে আছি। বলতে পা দিয়ে প্রথমে ঠেলা দিয়ে, দেখে একটুও নড়ে না, আবার পুরো পা দিয়ে গুঁতো দিয়ে চলে না, আর বাহাত দিয়ে বলে এত সিংহ বাঘ হাতি সব আষাঢ় মেরে মারলাম, আর বাঁদরের লেজটা তুলতে পারছে না, আগে দিয়েছে তো ওঠেই না। তারপর দু হাত দিয়ে, রাগ হয়ে গেছে তো, ভীমের রাগ তো সাংঘাতিক রাগ, ভীম দু হাত দিয়ে পুরো টানছে, টেনে দেখে একটু নড়েও না। তখন ভীম তাড়াতাড়ি বলতেছে, মহাত্মা আমাকে ক্ষমা করবে, আমার অন্যায় হয়ে গেছে, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি কে, দয়া করে আমাকে দর্শন দিন, আমাকে কৃপা করে দর্শন দিন, আমি আপনাকে অপমান করেছি, অপমান করেছি, আমাকে ক্ষমা করুন। অমনি হনুমান সামনে দাঁড়িয়েছেন একদম দিব্য দৃষ্টি, বলে ও হনুমানজি, রাম ভক্ত হনুমান, ভগবানের প্রিয় সেবক হনুমান, তা আপনি তো আমার বড় ভাই, তাহলে সেটা তো ঠিক আছে, তা তুমি এত অহংকার কেন, তোমার শক্তির অহংকার কেন? বলে অনেক কথা টথা হলো দুবাইতে, বলতে দাদা একটা আমার প্রার্থনা স্বীকার করতে, একটা প্রার্থনা, বলে একটা প্রার্থনা কি? যদি প্রার্থনা স্বীকার করার মতো হয় করবো। বলে না, একটা প্রার্থনা, ছোট ভাইয়ের একটা প্রার্থনা রাখবে না তুমি, এটা কি একটা যুক্তির কথা হলো? একটা প্রার্থনা। বলে কি প্রার্থনা? বলে দেখো, কৌরবরা আমাদের সঙ্গে যা অত্যাচার করছে, আমাদেরকে তো যুদ্ধ করতেই হবে, যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। এমন যে কৌরবরা, ওদের সঙ্গে যখন আমাদের বিশাল যুদ্ধ হবে, সেই যুদ্ধে তুমি আমাদের সেনাপতি হবে। বলে এইটা তো ভাই হবে না, এটা হবে না, আমি সেনাপতি টতি হতে পারবো না, তবে তোমার প্রার্থনা একদিক দিয়ে স্বীকার করবে। বলে কি স্বীকার করবে? বলে আমি সূক্ষ্ম রূপে তোমাদের সঙ্গে থাকবো, আমি থাকবো কিন্তু অদৃশ্য রূপে, আমি দৃশ্য হব না, 4 যুগ আমি অমর হইয়া থাকবো, মানে সত্য ত্রেতা দাপর কলি আদি যুগ আমি বিদ্যমান। আজও হনুমান জীবন্ত দেবতা, হনুমানজি কিন্তু সাক্ষাৎ ভগবানের শক্তি সমতুল্য, অষ্টনিধি নবনিধির দাতা। এই জন্য হনুমানজিকে ভক্তি করলে মানবের ভয়, ভূত প্রেত নিকট নেই আবে, जो হনুমন্ত নাম শোনাবে। হনুমানজির নাম শোনালে ভূত প্রেত নিকটে আসে না। যারা বাড়িতে ভয় পাচ্ছেন, হনুমানজির নাম করবেন, হনুমানজির মন্ত্র জপ করে হাতে জল নিয়ে ছড়িয়ে দেবেন, যেখানে ভয় লাগছে সেখানে ছড়িয়ে দেবেন, দেখবেন বেলপাতা দিয়ে ছড়াবেন, জলটা ঘটিতে, তামার ঘটিতে জল নিয়ে বেলপাতা দিয়ে ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় সোহা, ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় বা ওং বাগেশ্বরায় বীরবীরায় হুঙ্কার সোহা মন্ত্র জপ করে না, ওইটা ওই জলটা ঘরে বাইরে সর্বত্র ছড়িয়ে দেবেন, দেখবেন ভূত আর ঘরে ঢুকবে না, ঢুকতে পারবেই না। বেলপাতা দিয়ে জল ছড়াবেন, শিবমন্ত্র জপ করবেন, কারণ হনুমান হলো শিবের অবতার, শিবের অংশে হনুমানের জন্ম। সেই জন্য শঙ্কর শুনু, হনুমানের চরিত্র শঙ্কর শুনু কেশরী নন্দন, মহাপ্রতাপ মহাজগবন্দন। শঙ্কর শুনু কেশরী নন্দন, শঙ্করের পুত্র, কেশরীর নন্দন, পবন সুত। তাহলে চিন্তা করুন, হনুমানজি সাংঘাতিক, কিন্তু একেবারে শঙ্করের পুত্র, কিন্তু কেশরী, বাঁদরকে যেহেতু তার মা বিয়ে করেছিলেন তাই কেশরীর পুত্র বলা হয়। আবার পবন পুত্র,
পবন। এর কারণ আছে, কারণটা আমি আজকে বলবো না, আবার একদিন বলবো যে কেন এই তিনজনের নাম বলা হলো, শঙ্করের পুত্র, কেশরীর পুত্র, আবার পবন পুত্র, কেন বলা হয় সেটার কারণটা একসময় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো সময় হলে। কারণ সেটা আবার মানুষের বুদ্ধিগোচর, যারা হনুমান মহিমা জানে না তাদের কাছে বলাটাও ঠিক নয়, কারণ এগুলোর রহস্য অনেক অদ্ভুত। দৈবী শক্তি নানানভাবে কাজ করে। হনুমানজি আমার প্রণাম স্বীকার করে, হে হনুমান আমি তোমাকে দেখতে পাচ্ছি, হে হনুমান সমস্ত অমঙ্গল দূর করো জগতে। জীব তোমার নাম করে যেই জল ছিটাবে তুমি তার গৃহের সব অমঙ্গল দূর করে দেবে, তোমার নামের অত অনন্ত মহিমা। সেই জন্য বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা, বাসুদেবা তাহলে সেই মহাত্মা দুর্লভ, তাহলে হনুমান কিন্তু সেই মহাত্মা। সেই জন্য অর্জুনের যখন অর্জুন কৃষ্ণকে বলছেন আমার মোহ নষ্ট হয়ে গেছে, সব কামনা বাসনা নষ্ট হয়ে গেছে, কৃষ্ণ আমাকে তুমি কৃপা করো, কৃষ্ণ হনুমানের দিকে তাকাচ্ছে, অর্জুনের দিকে তো হনুমানের দিকে তাকাচ্ছে, দেখি হনুমান বুঝে প্রভু আমার দিকে এরকম করে তাকাচ্ছেন না। বলে না তুমি অন্যায় করেছো। বলে কি অন্যায় করেছো? বলে তুমি যে হরি কথা শুনতে গেলে কি করতে হয়, আচার্যের পদতলে বসতে হয়। হনুমান তো আমার কাছে প্রায় উপবেশনে এক পা এ করে হাত জোড় করে বসেছিল, আর তুমি রথের মাথার উপরে বসে বসে শুনলে, তোমার কাণ্ডজ্ঞান নেই, তুমি এত বড় আমার ভক্ত, এই কাণ্ডজ্ঞান হলো না যেটা আমার অন্যায় হলো। বলে প্রভু তাহলে আমার দণ্ড কি দেবেন? বলে তোমাকে না একবার পিশাচ জন্ম হতে হবে, পিশাচ হয়ে জন্ম হবে। তুমি ভাগবত ওই গীতার কথার অবমাননা করেছো, মর্যাদা উল্লঙ্ঘন করেছো, তাই হনুমানজি পিশাচ রূপে জন্ম নিয়েছিলেন, পিশাচ হয়ে গেছিলেন। তা বলে প্রভু উদ্ধার? বলে উদ্ধার তো হবেই, তুমি আবার ভক্ত, উদ্ধার হবে, তবে পিশাচ রূপে তোমাকে কিছুকাল জগতে থাকতে হবে। চিন্তা করুন, এই জন্য হনুমান মানে ব্রহ্মদৈত্য পিশাচ রূপে জগতে ছিলেন, এবং ওই পিশাচ রূপেই তুলসী দাসকে রাম লক্ষ্মণের দর্শন করিয়েছে। সেই জন্য মনে রাখবেন হনুমানের অনন্ত মহিমা। হনুমান শঙ্করের অংশে জগতে এসেছিলেন, সেজন্য হনুমানজিকে প্রার্থনা করলে সব কামনা পূর্ণ হতে পারে, সব বাসনা পূর্ণ হতে পারে। এই জন্য মনে রাখতে হবে যে আমরা যেন হনুমানজিকে কখনো অবজ্ঞা না করি আমাদের জীবন। এই জন্য হনুমানের মতো সাধক জগতে আর কেউ, এমন ভক্ত, এমন দাস্য ভক্তি যিনি ভগবানকে আপন করে নিয়েছিলেন, তার মতো জগতে আর কেউ নেই। তাহলে আপনারা শুনবেন, পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেগুলো মাথায় রাখবেন। আর प्रधानमंत्री को मेरा निवेदन है कि राष्ट्रपति शासन देने में क्या डर है, देख लेंगे, कैश कुछ नहीं होगा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे